मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जा इसकी तजल्ली से उजाला। ये जुमला जा जिसकी तजल्ली से उजाला। हर गरीले देने तो तैयार है, जो न मांगे उसने तू बेजार है। हर गरीने देने तू तैयार है, जो न मांगे उसने तो बेजार है। ये दुनिया ईमानदार আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে মহান আল্লাহ বেজার হয় না। দুনিয়ার মানুষের কাছে যদি চাও দুনিয়ার মানুষ বেজার হয়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর কাছে যতই চাও আমার আল্লাহ বেজার হয় না। এর ভাই ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমাকে একটি নেককার সন্তান দাও। আল্লাহ তার দোয়া কবুল করে হাজরা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের গর্ভে একটি নেককার সন্তান দিলেন। তার নাম হলো ইসমাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন ইব্রাহিম নবীকে। এই জন্য মহান আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ইব্রাহিম নবীর সন্তান হলো বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া খুব খুশি স্বামী স্ত্রী। এরপরে আল্লাহ বলেন, ইব্রাহিম আমি পরীক্ষা করব আমার ইব্রাহিম নবীকে। আর ইব্রাহিম নবী তোমার সন্তান এবং তোমার স্ত্রী এই দুজনকে তুমি নির্বাসন দাও, এমন এক জায়গায় দাও যেই জায়গায় কিছু থাকবে না। আমি আল্লাহর আদেশ, যাও যাও তুমি নির্বাসন দাও, ওদেরকে রেখে আসো। আল্লাহর হুকুম মেনে ইব্রাহিম নবী তার স্ত্রী এবং 1 বছরের সন্তান সহ নিয়ে গেলেন নির্বাসন দেওয়ার জন্য। জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সাথে গিয়া বললেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, ও জিবরাইল কোথায় যাব? জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বলেন, আসেন সামনে আসেন, আরো আসেন। যাইতে যাইতে গভীর একেবারে মরুভূমির মধ্যে চলে গেলেন। হাজরা বলেন, আর কত দূর, আর কত দূর? ওই যে আর একটু সামনে বলতেছেন। যেতে যেতে এমন গভীর জঙ্গলের মতো জায়গা, কোনো গাছ বৃক্ষ লতা কিছু নাই, মরুভূমি আর মরুভূমি। সাথে কিছু খেজুর ছিল এবং কিছু পানি ছিল। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি থাকতে পারো না, তুমি চলে যাও, তোমার স্ত্রী এবং তোমার এই সন্তানকে রেখে চলে যাও। কি রকম ধৈর্য চিন্তা করেন এরে ভাই, কতটুকু ধৈর্য চিন্তা করেন এরে ভাই। আল্লাহর নবীর মনে কিন্তু কষ্ট হলে কি হবে? আমার আল্লাহর ভালোবাসার সামনে সব কুরবানি দিতে হবে। হযরত আলী হুসাইনকে চুমু দেয়, ভালোবাসে। হযরত হুসাইন বলেন, আব্বা গো আপনি কেন আমাকে চুমু দিলেন? হযরত আলী বলেন, রে হুসাইন তোকে ভালোবাসি, মহব্বত করি, এই জন্য তোকে আমি চুমু দিলাম। হযরত হুসাইনের মেধা কি ছিল রে ভাই, চিন্তা করেন। হুসাইন বলেন, আব্বা
আপনি আমাকে ভালোবাসেন বুঝি? হ্যাঁ। আমার ভাই হাসানকে ভালোবাসেন? হ্যাঁ। আমার মা ফাতেমাকে কি আপনি ভালোবাসেন? হ্যাঁ। আমার নানাকেও আপনি কি ভালোবাসেন বুঝি? হ্যাঁ, সবাইকে ভালোবাসি। আব্বা, এখনই একটা পরীক্ষা হয়ে যাবে গো আব্বা। ওগো আব্বা, এই মুহূর্তে যদি নানা যে আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেন গো আব্বা, আপনি কি আমার ভালোবাসায়, আমার মা ভালোবাসায়, সবার ভালোবাসার কাছে আপনি কি বসে থাকবেন না চলে যাবেন যুদ্ধের ময়দানে? হযরত আলী চারা টুকু লাল হয়ে গেল, চোখ বড় করে ফেলল। আরে হুসাইন, তোকে ভালোবাসি রে, তোকে মহব্বত করি রে হুসাইন। এই সুযোগে তুই এত বড় প্রশ্ন করে বসলে রে হুসাইন। আরে হুসাইন, জেনে রাখ রে হুসাইন, তোকে ভালোবাসি, তোকে মহব্বত করি। এই মুহূর্তে যদি আমার আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দেয়, তুই হুসাইন কেন, তোর মা ফাতেমা কেন, তুই হুসাইনকে এই মুহূর্তে একটা আছাড় দিয়ে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ে আমি আলীর জীবন দিয়া দিব। এর নাম ভালোবাসা, আল্লাহর ভালোবাসা রে ভাই। আল্লাহর মহব্বত নবীদের কাছে সবচাইতে বেশি ছিল। তাই ইব্রাহিম নবী যখন চলে আসলেন, এমনি হাজরা ডাক দিয়ে বলেন, স্বামী আপনি কোথায় যান গো আমাদেরকে রেখে? এই মরুভূমিতে পানি নাই, বৃক্ষ তরুলতা কিছু নাই, কি খাবো? সামান্য খেজুর আছে, আপনি কেন চলে যান, আপনি থাকেন। ইব্রাহিম নবী কোনো কথা বলে না, শুধু সামনে যায় আর অগ্রসর হয়। হাজরা আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার যখন বললেন, ইব্রাহিম নবী হাত উপরের দিকে ইশারা দিলেন, বুঝিয়ে দিলেন, স্ত্রী গো, আমি আমার হুকুমে যাই নাই, আমি মহান আল্লাহর হুকুমে যাইতেছি। হাজরা বললেন, স্বামী আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, কারণ আল্লাহর পয়গম্বররা এত নিষ্ঠুর হয় না। এ স্বামী, আল্লাহর পয়গম্বর এত নিষ্ঠুর হয় না। আপনাকে মহান আল্লাহ হুকুম দিয়েছেন নাকি? আল্লাহর হুকুম যদি হয়ে থাকে, আমার আল্লাহ যদি হুকুম দেয়, তাহলে আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। কারণ আমি এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যেই মহান আল্লাহ আমাকে মোর প্রান্তরে খাবার পৌঁছাই দিতে পারবে না। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যেই মহান আল্লাহ আমাকে মোর প্রান্তরেও খাবার পৌঁছাতে পারে, এমন আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। সুতরাং আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, উনি ফিরে আসলেন। হাজেরা এদিকে সন্তান এবং নিজে কিছু খেজুর ছিল, খাইলেন। যখন খেজুর পানি শেষ হয়ে গেল, প্রচণ্ড গরম। আদরের শিশু ইসমাইল, 1 বছরের সন্তান, পানির তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছে। হাজেরা পাগল হয়ে যায় পানির জন্য। একবার দৌড় দেয় সাফা পাহাড়ে, আর একবার দৌড় দেয় মারওয়া পাহাড়ের ভাই। দূর দেখা যায় পানির মতো কি, দৌড় দিয়া দেখে এটা পানি না, পানি না, এগুলা ভালো চিকচিক করতেছে রোদের আলোতে। এইভাবে দৌড়াদৌড়ি প্রায় 7 বার করেছে। এই জন্য কোনো হাজি যদি যায়, দৌড়াদৌড়ি না করলে মহান আল্লাহ তার হজ কবুল করে না। ইব্রাহিম নবীর স্ত্রী এই ঘটনা সহিহ বুখারী শরীফে আসছে রে ভাই, 3364। হে ভাই,
ইব্রাহিম আলাইহি ওয়াসালাতু ওয়াসালামের স্ত্রী হাজরা যখন দৌড়াদৌড়ি করে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়ে আঘাত করালেন জিবরাইল। এরপরে দেখা যায় আল্লাহর কুদরতিভাবে পানি হইতেছে, পানি বের হইতেছে, রহমত নাজিল হলো। হাজরা ভয় পেয়ে গেলেন এতগুলা পানি নষ্ট হয়ে যাবে। উনি হাত দিয়ে পানিগুলা জমাইতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ ইসমাইলের মার উপরে রহমত নাজিল করুন, কারণ ইসমাইল আলাইহি ওয়াসালামের মা ওই সময় পানিগুলা যদি না গুছায় রাখতেন রে ভাই, তাহলে জমজমের পানি পুরা নদী হয়ে যাইত। ইসমাইল আলাইহি ওয়াসালামকে রেখে এখানে হাজরা আলাইহি ওয়াসালাম জীবন যাপন করলেন। আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন, সব সুবিধা করে দিলেন। ইসমাইল আলাইহি ওয়াসালাম বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহি ওয়াসালামকে মহান আল্লাহ আবার স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার আদরের বস্তুকে তুমি কোরবানি দাও, কারণ নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, সত্যই হয়। নবী ইব্রাহিম একেবারে একবার, দুইবার, তিনবার স্বপ্ন দেখে পড়লেন, প্রায় 3 দিন স্বপ্ন দেখলেন। এবার উনি বুঝতে পারলেন আমার আদরের বস্তু মানে আমার আদরের প্রিয় হলো ইব্রাহিম, ইসমাইল, কারণ আমার আদরের ছেলে, এই ছেলেকেই মহান আল্লাহ কোরবানি দেওয়ার জন্য বলতেছেন। ইব্রাহিম নবী রওনা হয়ে গেলেন ওই হাজরার ওখানে গিয়া দীর্ঘ 7 বছর পরে দেখা হলো। ইব্রাহিম নবী কান্দে, হাজরাও কান্দে রে ভাই। ইব্রাহিম নবী বলে, ও হাজরা, আমার আদরের ইসমাইলকে সাজায় দাও, আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব। ভাইরা রে, লম্বা ঘটনা। ইব্রাহিম নবী যখন ইসমাইলকে নিয়ে যায় সুন্দর পোশাক পরাইয়া বাবার সাথে দেয় গো দাওয়াত খাওয়ার জন্য, এদিকে শয়তান ধোঁকা দিয়া দেয় হাজরাকে। হাজরাও পাথর মারলো শয়তানকে। ইব্রাহিম নবীর কাছে, ইসমাইল নবীর কাছে এসে ধোঁকা দেয়, কিন্তু তারা সবাই পাথর মারলো। এই জন্য রে এখন হাজিরা গেলে পাথর মারে। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে গেলেন। বাপ এবং ছেলেরা যখন কথোপকথন হয়, ইব্রাহিম নবী ইসমাইলকে বললেন সব খুলে, কারণ ইসমাইল আলাইহি ওয়াসালামকে যখন বললেন, ইসমাইল বলেন, আব্বা গো, আল্লাহর যদি হুকুম হয় গো তাহলে আমাকে দেন গো, আল্লাহর রাস্তায় কুরবানি, আমার কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহি ওয়াসালাম ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন মিনার ময়দানে। ইব্রাহিম নবী ইসমাইল নবী যখন শুইলেন, ইব্রাহিম নবীকে ইসমাইল বলতেছে, আব্বা গো, জীবনের শেষ দেখা আপনার সাথে, আব্বা আর জীবনে দেখা হবে না। ও আব্বা, আমাকে যখন গলায় ছুরি দিবা গো আব্বা, তোমার চোখটা বেঁধে দাও, আমার চোখও বেঁধো এবং আমার হাত পা বাইধা দাও। ইব্রাহিম নবী গো, ইসমাইল রে, কেন রে তোমার চোখ আমার চোখ বাঁধবো? ইসমাইল ডাক দে বলে, আব্বা, আমাকে যখন কুরবানি করবা গো আব্বা, আমি না তোমার আদরের সন্তান, আল্লাহ না বলেছেন কুরবানি দেওয়ার জন্য? আব্বা গো, তুমি যখন আমাকে ছুরি দিয়ে আঘাত করবা আমার গলার মধ্যে,
তোমার চোখ আর আমার চোখ, চার চোখের মিলন হয়ে গেলে গো আব্বা, না জানিনি আপনি মায়ার পইরা যান আমার প্রতি, মায়ার পইরে চাকু চালাইতে যদি দেরি হয়, না জানি তোমার ইসমাইল কবুল হইব নি। তাই আব্বা আপনার চোখ বাইন্ধা দাও। ইব্রাহিম নবীর চোখ বাঁধলেন। ইব্রাহিম নবী আল্লাহর কি মহব্বত ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, যখন ছুরি চালাই দেবে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু খলিলুল্লাহ, আমি আল্লাহ তো কুরবানি চাই না রে, আমার বন্ধুকে আমি পরীক্ষা করেছি, আমার বন্ধু পরীক্ষায় পাশ হয়ে গিয়েছে, তাই জিবরাইল যাও, ইব্রাহিম নবী ছুরি চালাই দিব, রেডি চালাই দেওয়ার জন্য, প্রায় মনে হয় 1 সেকেন্ড হবে, একেবারে রেডি। আল্লাহ কয় জিবরাইল রে যাও 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 মিনার ময়দানে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর একটা লোহার টুকটা নিয়ে যাও, ইসমাইল নবী ইব্রাহিম নবীর ছুরির নিচে তুতার নিচে ধরে রাখো রে, যেন ইব্রাহিম নবী ইসমাইলের গলা না কাটতে পারে। জিবরাইল কয় আমি কই আর ইসমাইল নবী কই, ইব্রাহিম নবী কই, আমি এখনো কোটি কোটি বছরের রাস্তার দূর, জান্নাত থেকে দুম্বা নিব, লোহার টুকটা নিব, এরপরে যাব, এখন ছুরি রেডি। জিবরাইল তার যত ক্ষমতা ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাকা ছিল, সব পাকা ছেড়ে জুড়ে টান দিয়েছে, টান দিয়ে দেখে ইব্রাহিম নবী এখনো ছুরি চালায় নাই, এর আগেই জিবরাইল হাজির হয়ে গেছে, জান্নাত থেকে যে লোহার টুকটা নিছে ওইটা ইসমাইল নবীর তুতার নিচে ধরে রাখছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন আর বললেন ইব্রাহিম নবী গো আপনি পরীক্ষায় পাস। আরে ভাই ইব্রাহিম নবীর ভালোবাসা, আল্লাহ বলেন নবী গো যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি ওদেরকে বলে দেন আপনি নবীকে অনুসরণ করতে, আপনি নবীকে ফলো করতে, আপনাকে যারা ফলো করবে আমি আল্লাহকে তারা পাবে, আমি আল্লাহকে ভালোবাসবে। আল্লাহকে যারা ভালোবাসবা, আল্লাহর ভালোবাসা ছিল ইব্রাহিম নবী, তারাই ছিল সত্যিকারের ভালোবাসা। আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমাদের নবীকে অনুসরণ করতে হবে।